নাহলে গুলি করে দেবো। এই দাঁড়া বলছি, দাঁড়া। সবাই ভালো করে নজর রাখবে, আর যেন পালাতে না পারে। আর হ্যাঁ, প্রত্যেকে সবার পায়ের দিকে নজর রাখবে। আমি কিন্তু ওর বাবাই গুলি করেছি। ঠিক আছে স্যার। তোর পাটা দেখি, তোর পায়ে গুলি লাগেনি, পাশ কেটে বেরিয়ে চলে গেছে। আরে আগে তো মুখটা ঢাক। হ্যাঁ, তার আমি ব্যান্ডেজ করে দিছি। স্যার, ইলেকট্রন ন্যাংরাতে আসছে, চেক করবো নাকি? চুপ। তোর মনে হয় এরকম একটা বয়স্ক লোক এই কাজ করতে পারে? সালমা, সালমা, কি হয়েছে তোমার পায়ে? ও কিছু হয়নি, একটু চোট লেগেছে। আর কতদিন তুমি এইসব কাজ করবে বলো তো? আর পাঁচটা লোকের মতো সাধারণ জীবন যাপন করতে পারো না? আর যদি গুলিটা তোমার পায়ে না লেগে বুকে লাগতো তাহলে আমার কি হতো? আমার কথা নাই বাদই দিলাম, আমার গর্ভে যে সন্তানটা আছে তার কথা ভেবে হলেও এইসব কাজ ছেড়ে দিতে পারো। সালমা, আমারও মন চাই চার পাঁচটা মানুষের মতন চলি, কিন্তু আমি নিরুপায়। আমার বস আমাকে কখনোই এই নরক থেকে বের হতে দেবে না। কেন বের হতে পারবে না? ও কি তোমার মাথা কিনে রেখেছে নাকি জোর কথা মতোই চলতে হবে? অনেকটা তাই। ওসব বাদ দাও তো, যাও আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো। কি হলো বসে থাকলে যে? যাও। পাগলি একটা। ব্রেকিং নিউজ, আজ দুটো ড্রাগস পাচারকারীকে পুলিশ তাড়া করেছিল। তারা তখন পুলিশের থেকে বাঁচার জন্য একটা শপিং মলে প্রবেশ করে, কিন্তু সেই শপিং মলে সিসিটিভির ক্যামেরায় দুজনের মধ্যে একজনের ফেস দেখা যায়। এই মুহূর্তে আপনারা যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই সেই মহিলা। এইখানেই শেষ নয়, তারা এমন ভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে চলে গেছে পুলিশ বুঝতেও পারেনি।
কি হলো? আবার কোথায় যাচ্ছ? আমি একটু আসছি, চা? এসে খাবো। মায়া, হাই মায়া, কি রে, হঠাৎ এই সময়? আজকের খবর দেখেছি? না দেখিনি তো। কেন, কি হয়েছে? আরে আজকে সকালবেলায় মল থেকে পালানোর সময় সিসিটিভি ক্যামেরায় তোর ফেস দেখা গিয়েছে। পুলিশ তোকে তন্ন তন্ন করে খুঁজছে। তুই একটা কাজ কর, তুই যে কোনো জায়গায় পালিয়ে যা। আমিও তাই চাই। চল না টনি, আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে জীবন শুরু করি। দেখ মায়া, এটা মজা করার সময় না। তোকে আগেও বলেছি, এখনো বলছি, আমি বিবাহিত। আমি আমার স্ত্রীকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। তাই বলছি পাগলামি করিস না। আমি তোকে যেটা বলছি সেটা শোন। আরে আমি তো তোকে আর কি করছিলাম। দেখ মায়া, এটা আর কি মারার সময় না। তুই তাড়াতাড়ি গা ঢাকা দে। আর আমিও সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি আমার বউকে নিয়ে অন্য শহরে চলে যাব, যেখানে না থাকবে কোনো বস, না থাকবে কোনো পুলিশের অত্যাচার। আসছি। ওগো, আমরা চলে তো যাব। বাড়ির মালিককে কিছু বলেছো তো? ও নিয়ে তোমার টেনশন করতে হবে না। রাত 10টায় ট্রেন, আমি এর মধ্যে ঠিক বলে দেবো। তুমি এখন জামা কাপড়গুলো সব গুছিয়ে নাও। কোথায় যাবা ভাবছো? চেন্নাই। চেন্নাই তো যাবো বলছো, কিন্তু একটা অচেনা শহর, কোথায় থাকবো, কি করব? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। চেন্নাই আমার একটা বন্ধু থাকে, ওর সাথে থেকে বিল্ডিং এর কাজ করবো, আর দুটো ডাল ভাত খেয়ে হলেও তোমাকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে পারবো। যাও, ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও। হ্যাঁ মায়া, বল। অ্যাক্সিডেন্ট হয়েছে? কোন নার্সিং হোম? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি গো, কার অ্যাক্সিডেন্ট হয়েছে? মায়া অ্যাক্সিডেন্ট করেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ, আমিও যাব। তুমি বাড়ি গিয়ে দাঁড়াও, আমি শাড়িটা চেঞ্জ করে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। বস, মায়া কেমন আছে? ভালো নেই, ওর অবস্থা খুবই খারাপ। এখানে পেশেন্টের গার্জেন কে আছে? ইমিডিয়েটলি ও নেগেটিভ ব্লাড লাগবে, না হলে কিন্তু পেশেন্টকে বাঁচানো যাবে না। বলছি স্যার, ও নেগেটিভ ব্লাড আপনাদের ব্লাড ব্যাংকে নেই? আরে থাকলে তো হয়েই যেত। আপনি ইমিডিয়েটলি ব্লাডের ব্যবস্থা করুন, না হলে পেশেন্টের কিছু হয়ে গেলে কিন্তু আমাকে দোষী করবেন না। এই মুহূর্তে ও নেগেটিভ রক্ত কোথায় পাওয়া যায়? আমার রক্তের গ্রুপ ও নেগেটিভ, আমি ওকে রক্ত দেব। তুমি রক্ত দিবা? বাহ, এ তো খুব ভালো কথা। তুমি রক্ত দেবা? এসো 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 এসো, মানুষকে বাঁচানো মহৎ কাজ। চলো চলো চলো। এখানে সালমা নামের পেশেন্টের গার্জেন কে আছে? আমি স্যার। কেন, কি হয়েছে স্যার? আপনি কি জানতেন না আপনার ওয়াইফ প্রেগন্যান্ট? জানতাম স্যার। আর ইউ ম্যাড? আপনি জানেন না একজন প্রেগনেন্ট মহিলা কখনো কাউকে রক্ত দিতে পারে না? শুধুমাত্র আপনার জন্য আজ আপনার স্ত্রী মৃত্যু শয্যায়। আপনি কি বলছেন স্যার? আমি বুঝতে পারিনি এরকম হবে। প্লিজ স্যার, প্লিজ আমার স্ত্রীকে আপনি বাঁচানোর চেষ্টা করুন স্যার, প্লিজ প্লিজ স্যার, প্লিজ। কাম ডাউন, আমি দেখছি কতটা কি করতে পারি।
স্যার স্যার আমার সালমাকে বলেছি স্যার। সরি, আমি আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। সালমা দেখো আমি আছি কথা বলে টনি, শান্ত হ। আজ মায়ার কারণে তোর স্ত্রী মারা গেল, এটাই হয়তো বিধির বিধান। বস, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি। আপনার কাছে আমার একটাই অনুরোধ বস, একটাই অনুরোধ। আপনি আমাদের একটা ইচ্ছে পূরণ করেন। অবশ্যই করব, তুই বল। মায়ের তো মুখ ফ্র্যাকচার হয়ে গেছে, তাই বলছি আমার স্ত্রীর মুখ সার্জারি করে মায়ের মুখে লাগানো হয়। ডাক্তারবাবু, টনি যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু এর জন্য অনেক টাকা লাগবে। যত টাকা লাগবে আমি দেব, আপনি সার্জারি করার ব্যবস্থা করুন। ঠিক আছে। আস্তে আস্তে, নড়বেন না। এবার চোখটা খুলুন তো। আরে সালা, এই তো একদম ম্যাজিক রে। টনি, মায়াকে তো একদম তোর বউয়ের মতো লাগছে। মানে? এক সেকেন্ড দাঁড়ান। সিস্টার, চেহারা, আমার এরকম চেহারা কেন? আমি বলছি, কি সালমা আমার জন্য মারা গেছে? না না, তোর জন্য সালমা মারা যাবে কেন? এটা আমারই দোষ, হয়তো এটা আমার কপালে লেখা ছিল। আর তুই তো জানিস আমি আমার সালমাকে কতটা ভালোবাসতাম। তাই অর্ষিত তোর মধ্যে বাঁচিয়ে রাখার জন্য আমি এই সার্জারিটা করতে বলেছি। টনি, আমি তোর বউ চেহারা নিয়ে নয়, তোর বউ হয়ে বাঁচতে চাই। তোর বউ যেভাবে তোকে আগলে রাখতো
আমিও তোকে ঠিক সেইভাবেই আগলে রাখবো। না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার সালমানের সঙ্গে কাউকে বসাতে পারবো না। তাহলে কেন ওর চেয়ার আমার মধ্যে দিলি? ডাক্তার বাবু, আমি আগে যেমন ছিলাম আমাকে তেমন করে দিন। আমি চাই না অন্য কারো রূপ নিয়ে বেঁচে থাকতে। দেখ টনি, মায়া কিন্তু কথাটা ঠিকই বলছে। তুই আর অমত করিস না, আমি তোদের 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। টনি চল না, বসকে বলি আমরা 1 সপ্তাহের জন্য হানিমুনে যাই। না, আমি কোথাও যাব না, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে কেন? আমি তো সালমা হতে পারিনি, কারণ আমি মায়া। আরেকটু হলে আজ তোর জন্য ধরা পড়ছে। কি ব্যাপারে তোর? সবসময় এত উদাস হয়ে থাকিস কেনে? আমার এইসব কাজ করতে আর ভালো লাগছে না। ভালো লাগবে কি করি? সবসময় সালমা সালমা করে পড়ে থাকিস কেন? আমাকে আপন করে নিতে পারিস না? তুই তো আমার আপন। আসলে কি বলতো, আমার এই কাজটাকে আর পছন্দ হচ্ছে না। আমি তো তোর স্বামী, তুই আমার একটা কথা রাখবি? কি কথা বল? চল, আমরা এই অন্ধকার জগৎ থেকে সরে গিয়ে নতুন করে একটা জীবন শুরু করি। আমি চাই না রে সালমার মতন তোকেও আমি হারিয়ে ফেলি। তোকেও আমি খুব ভালোবাসি, তোর জন্য আমি সব কিছু করতে পারি। তুই আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব। কিরে, বসের ফোন ধরছিস না কেন? আমার মোবাইল সাইলেন্ট ছিল। এই চল, বস ডেকেছে, একটা মাল ডেলিভার দিতে হবে। দেখ, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা আর এই কাজ করব না। তোরা বসকে বলে দিস। তোরা ভাবলি কি করে তোরা কাজ ছেড়ে দিবি, বস সেটা মেনে নেবে? বেশি নাটক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমি তো বললাম কাজ করব না। যাবি নি? এই নিয়ে চল একে। এই ছাড় বলছি, নাহলে পরিণাম খুব খারাপ হবে। কিরে, নতুন স্বামী পেয়ে তোর এই বাপটাকেই ভুলে গেলি? দেখো বস, আমি তোমার কেনা গোলাম না। তুমি আমাকে যা বলবে তাই করতে হবে। করতে হবে? আমি যা বলবো তাই করতে হবে। তুই করবি না, টনি করবে না, তাহলে আমার বিজনেসটা কি ডকে তুলবে নাকি? এতদিন তো তোমাদের এই অনেক কাজ করলাম, এখন বাকি জীবনটা অন্তত আমাদের একটু শান্তিতে কাটাতে দাও। আমি জানি এই তোদের মতো পোষা কুত্তাগুলো না ঠিক একদিন বেইমানি করবে। তাই তুই এতদিন যা যা করেছি সব প্রমাণ রেখে দিয়েছি। এই দেখ। মায়া, এক গ্লাস পানি নেয় তো। কিরে নিয়ে আয়। কি ব্যাপার, বাড়িতে নেই নাকি? কোথায় গেল আবার? বস? হ্যাঁ বস। তোর জন্য একটা সারপ্রাইজ আছে, ভিডিওটা দেখ। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, তুই শুধু আমার, তুই শুধু আমার। কি ব্যাপার, তুই এখানে? তোকে বলেছিলাম না কদিনকার জন্য গা ঢাকা দিতে? তোকে এখন পুলিশ তন্ন তন্ন করে খুঁজছে, আর তুই আমাকে এখানে ফাঁসাতে এসছিস? আমি আপনাকে ফাঁসাতে আসিনি, আপনার উপকার করতে এসেছি। যে টনিকে আপনি অন্ধের মতো বিশ্বাস করেন, ওই টনি আজ সহচিরে বউকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছি। আর আপনি এটাও জানেন যে আমি টনিকে কতটা ভালোবাসি। যদি ও চলে যায় আমি মরে যাব,
যেভাবে হোক ওকে আটকান। আটকাবো এবং টনির সঙ্গে তোর বিয়েও দেব, কিন্তু তার বদলে তুই আমাকে কি দিবি? বস, আপনি যে কোনো কাজ বলুন আমি সব করে দেব, তাতে যতই রিস্ক হোক না কেন। টনিকে পেতে হলে তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। ওকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ বলুন? একটা অ্যাক্সিডেন্টের অভিনয় করতে হবে। দারুণ আইডিয়া, কিন্তু এর জন্য না ডাক্তারের সাহায্য লাগবে। ইয়েস। নমস্কার ডাক্তারবাবু। কে আপনি অসময় আমার বাড়িতে? কি বলেন, ডাক্তারের কাছে আসতে আবার সময় অসময় লাগে নাকি? সে নয় ঠিক আছে, কিন্তু কি ব্যাপার বলুন তো? আরে বলবো বলার জন্যই তো এসছি। ডাক্তারবাবু, এই মেয়েটা না খুব অসহায়, এর জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ করতে হবে? একটা পেশেন্টকে উপরে পাঠাতে হবে। আপনি ভুল জায়গায় এসেছেন। একজন ডাক্তারের কর্তব্য হলো তার পেশেন্টকে বাঁচানো, তাকে মেরে ফেলা নয়। আর মাফিয়ার কাজ জানে, যে তার কথা শোনে না তাকে উপরে পাঠিয়ে দেওয়া। এবার বল কি করবি? আপনি যা বলবেন আমি তাই শুনবো। ভেরি গুড, কথাটা যেন মাথায় থাকে। আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছি। বস, একটা কথা বলবো? আমার স্ত্রী আপনাদের কি ক্ষতি করেছিল? আরে এ তো সিম্পল ব্যাপার, তোর বউ কোনো ক্ষতি করেনি। আর তুই তো জানিস আমি কারো কষ্ট সহ্য করতে পারি না। আর তাছাড়া মায়া আমার কাছে আবদার করলো, তাই তোর বউকে উপরে পাঠিয়ে দিয়ে তোকে মায়ার করে দিলাম। আর তাছাড়া এটাই আমার সব থেকে বড় ভুল, তাই এই ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই। এবার তোকেও তোর বউয়ের কাছে পাঠিয়ে দেব। কিন্তু বস, আমি আপনার কি ক্ষতি করেছি? কি ক্ষতি করেছি? তোদের সবাইকে রাস্তা থেকে কুড়িয়ে এনে বাড়ি গাড়ি সব বানিয়ে দিয়েছি, আর তোরা আমার সাথে বেইমানি করছিস। এটা আমি কোনোদিন মেনে নেব না। না বস, আপনাকে এসব কথা কে বলেছে? আমি যতদিন বেঁচে থাকবো আপনার গ্যাংয়ের হয়ে কাজ করব। না টনি, আমরা মরে যাব, তাও এই বেইমানের সাথে কাজ করব না। এই, তুই বেঈমান কাকে বলছিস? আরে সব থেকে বড় বেঈমান হচ্ছে তুই। মনে পড়ে সেদিনের কথা? আজ থেকে 2 বছর আগে যখন তোর গুলি লেগেছিল, তোকে সবাই রেখে পালিয়ে গেছিল, কিন্তু আমি পালাইনি। আর তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি। বিশ্বাস কর টনি, আমি তোকে খুব ভালোবাসি। চুপ কর বেঈমান। আমি চাই না যে তুই আমার ভালোবাসার মানুষের চেহারা নিয়ে বেঁচে থাক। তোকে আমি এই! জানি! এই! আজ আমি মুক্ত। আজ আমি মুক্ত।